হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে ভিডিওর বিষয় হলো vidIQ। vidIQ কীভাবে আপনারা vidIQ দিয়ে কীভাবে আপনারা এসইও করবেন আপনার ভিডিও। এসইও একটা ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার এসইও যদি ভালো হয় তাহলে আপনার ভিডিওটা মানুষের কাছে সাজেস্ট করবে ইউটিউব অ্যালগরিদমের সিস্টেম। তো আমি কিভাবে vidIQ সাহায্যে আমার ভিডিওগুলা এসইও করি, তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, ইনশাল্লাহ আপনিও পারবেন। তো ভিউয়ার্স, আমি যেভাবে ভিডিও এসইও করি, তো কিভাবে আপলোড করি, কিভাবে এসইও করি আপনাদের দেখাইতেছি। তো ফার্স্টে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব, দেন আমার চ্যানেল থেকে ইউটিউবে চলে গেলাম। দেন এখানে যে প্লাস বাটন আছে, এখানে আপলোড ভিডিওতে আমরা ক্লিক করব। তো এই যে আপলোডে চলে গেলাম, দেন সিলেক্ট ফাইল। তো আমরা ডেস্কটপ থেকে একটি ফাইল সিলেক্ট করে নেব। সাপোজ এই ভিডিওটা আমি ওপেন করলাম। তো এবার দেখেন, এখানে আপনি টাইটেল কি দিবেন, হ্যাঁ, কিওয়ার্ড কিভাবে সার্চ করবেন। হ্যাঁ, কিওয়ার্ড সার্চ করার জন্য আপনাকে চলে যেতে হবে vidIQর যে হোম পেজ আছে, ড্যাশবোর্ড আছে, vidIQর ড্যাশবোর্ডে চলে যাবেন। তো আমি vidIQর ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। vidIQর ড্যাশবোর্ডে যাব। vidIQর ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আচ্ছা, আমরা এখান থেকে যেতে পারতেছি না। তো চলে আসলাম vidIQ ড্যাশবোর্ডে। এখান থেকে এসইও ক্লিক করবেন বা কিওয়ার্ডে ক্লিক করবেন। ফার্স্টে কিওয়ার্ডে ক্লিক করার পর আপনি যে বিষয়ে ভিডিও করতে চান বা যে এরকম টাইটেল দিতে চান, এর একটি ধারণা দিবেন বা লিখবেন। সাপোজ আমি যদি লিখি ক্যানভা প্রো, এন্টার। এখন এখানে আমাকে এটার ভলিউম কত দেখাবে, এই দেখেন সার্চ ভলিউম হলো মিডিয়াম। হ্যাঁ, মিডিয়াম আছে। কম্পিটিশন কি 97%। তাহলে আপনার কম্পিটিশন বেশি। হ্যাঁ, সার্চ ভলিউম বেশি আছে, এটা সার্চ করে মানুষ, ঠিক আছে, কিন্তু আবার কম্পিটিশনও বেশি। তো আমরা যেটা আপনার কম্পিটিশন মিডিয়াম বা লো আছে সেটা ইউজ করব। সাপোজ আমার নাম ক্যানভা লেখা লাগবে। এখানে লেখায় ভুল হয়েছে, দুঃখিত। দেখেন ক্যানভা প্রো লিখছি আমি। ফার্স্টে আমার ভুল হয়েছিল। তো এই যে ক্যানভা প্রো লিখলাম। তো দেখেন এই জায়গায় সার্চ ভলিউম কীরকম, সার্চ ভলিউমও বেশি, হাই, এবং কম্পিটিশনও লো। তো এই যে আমার এইটা আছে, এইটা আমরা নিতে পারি, নিয়ে ট্যাগে ইউজ করব এবং আমাদের যে টাইটেল আছে টাইটেলও ইউজ করব। এটার সামনে যদি লাগাই ক্যানভা প্রো লাইফ টাইম ইউজ ফর ফ্রি। আপনার যে টাইটেল আছে টাইটেলটি দিতে হবে অবশ্যই একটু ডিফারেন্ট টাইপ, যে টাইটেলটি অন্য কেউ এখন পর্যন্ত ইউজ করে না, এবং টাইটেলটি ডিফারেন্ট তো দিবেন। তারপর এটা আপনার মনে রাখতে হবে যে টাইটেলটি দিবেন এটা যেন মানুষ সার্চ করে। হ্যাঁ, এরকম দিবেন না যেটা মানুষ সার্চ করে না, এরকম না। তো মানুষ যখন সার্চ করে এরকম একটু ডিফারেন্ট। হ্যাঁ, আর টাইটেলটা অবশ্যই 70 কি 65 ওয়ার্ডের ভিতরে রাখবেন, 70 কি 65 লেটারের ভিতরে রাখবেন। হ্যাঁ, এর যদি বেশি অ্যালফাবেট হয় তাহলে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, তাহলে মনে হয় যে মানুষের কাছে গেলে মানুষ অত পড়ার টাইম থাকে না, বা ওখানে মোর লেখা থাকে, বুঝছেন, মানুষ পড়তে পারে না। হ্যাঁ, তো আমি এন্টার প্রেস করতেছি। এই যে দেখেন এইটার সার্চ ভলিউম 2325, কিন্তু কম্পিটিশন আবার লো। তো এটা আমরা ইউজ করতে পারি। হ্যাঁ,
যেগুলো লো থাকবে বা মিডিয়াম থাকবে এগুলো আমরা ইউজ করব। এর বেশি যেমন হাই বা ভেরি হাই এগুলো আমরা ইউজ করব না। তো এটা হলো আমরা কীভাবে টাইটেল চিহ্নিত করব, টাইটেল কী টাইটেল দিব তো খুঁজে বের করব। তো এরকমভাবে আপনি টাইটেলটি খুঁজে বের করবেন। দেন আমরা চলে যাব, টাইটেল আমরা দিয়ে ফেললাম। এবার দিব কি আমরা, এবার দিব হলো যে আমার ডিসক্রিপশন। আপনি ডিসক্রিপশনে সার্চ দিবেন। আপনি ডিসক্রিপশনে কি দিবেন? ডিসক্রিপশনে আপনার ভিডিওর বিষয়, যেমন ধরেন আজকে আমি সাপোজ ক্যানভা নিয়ে ভিডিও করতেছি, তো আমার ক্যানভা সহিত ভিডিওতে লিখবেন যে আমি বাংলা বলতেছি, আপনি চাইলে বাংলা ইংলিশ দুটোই লিখতে পারেন, যে আমি আজকে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বা ভিডিওর বিষয়ে দুটো কথা বলবেন। আমি আজকে দেখিয়েছি কীভাবে ক্যানভা প্রো লাইফ টাইম ফ্রিতে ইউজ করতে পারেন। তো ক্যানভা কথাটা জানা, যেহেতু ক্যানভা বিষয় ভিডিও, যে বিষয়ে ভিডিও থাকবে ওই বিষয়টা অবশ্যই 3-4 বার ডিসক্রিপশনে লিখবেন। দেন আপনারা এই যে দেখাই, এখানে গেলাম যে আমরা সার্চ করব বিঙ্গো, এখানে যাবেন। এখানে যে এই যে আমি চলে গেলাম, যে আমরা এই যে 3 বাটনে ক্লিক করব। সরি, একটা অ্যাড আসলে কেটে দিবেন। দেন হলো এই 3 বাটনে ক্লিক করবেন। দেন এই যে দেখেন ফ্রি এসইও টুল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেন আমরা চলে যাব ইউটিউব কিওয়ার্ড, এখানে আসার পরে এইখানে আমরা লিখব কি ক্যানভা প্রো বা লাইফ টাইম, এই জেনারেট। এখানে হাজার কিওয়ার্ড পেয়ে যাবেন আপনারা। হ্যাঁ, এগুলো আপনারা কপি করে সুন্দর মতো এই যে ডিসক্রিপশন আছে না, ডিসক্রিপশন একবারে নিচে, হ্যাঁ আমি ধরেন উপরে যদি লিখি, নিচে ডিসক্রিপশন অনেক নিচে, এখানে সুন্দর মতো আপনারা লিখে দেবেন। আর যদি উপরে দিলে, উপরে যদি কোনো ভিডিওর লিঙ্ক দিতে চান, অন্য কোনো ভিডিওর আপনার, তাহলে দিতে পারেন। বা আপনার এই ভিডিওর যে ভিতরে কোনো লিঙ্ক থাকলে যা আপনার ভিউয়ার্সদের জন্য থাকবে, ওই লিঙ্কগুলো উপরে দিবেন। কজ ভিউয়ার্সরা যদি লিঙ্ক নিচে যান তাহলে ভিডিওর প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে, হয়তো খুঁজে পাবে না, তাহলে আপনাকে ফ্রড মনে করবে। হ্যাঁ, এই গেল হলো আমাদের ডিসক্রিপশন। দেন আমরা চলে যাব ট্যাগে। ট্যাগ একটি মূল বিষয় একটি ভিডিওর। হ্যাঁ, ট্যাগ আপনারা কীভাবে সার্চ করবেন? ট্যাগ সার্চ করার জন্য আমরা চলে যাব এই যে কিওয়ার্ড ইন্সপেক্টর, এখানে যে আমরা লিখব ক্যানভা, সার্চ দিলাম। এই দেখেন ক্যানভা, এটা সার্চ ভলিউম ভালো এবং কম্পিটিশন লো, তো আমরা এটা অ্যাড করে দেবো। এই যে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে দিবেন। তারপর ক্যানভা টিউটোরিয়াল, এটা মিডিয়াম আছে, এগুলো সব মিডিয়াম আছে, তো আপনি এগুলো সব নিয়ে নিতে পারেন। এগুলো প্লাস করে আপনি অ্যাড করে দেবেন। দেন এই যে দেখেন, এই যে ভাই এই ক্যানভা নিয়ে একটি ভিডিও সার্চে, হ্যাঁ তার দেখেন ভিউ কত, অনেক ভিউ হয়েছে। হ্যাঁ, এটা বর্তমান ট্রেন্ডিং আছে, এখানে টপ ট্রেন্ডিং 10টা ভিডিও আপনার দেখাবে। তো আপনি এই জায়গাতে শো ওয়ালে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে সে যে ট্যাগগুলো ইউজ করছে, এই ট্যাগগুলো আপনি ইউজ করতে পারেন। যেমন এই যে বাল্ক ক্রিয়েট, হ্যাঁ ক্যানভা, এই যে এটা ক্যানভা টিউটোরিয়াল, ক্যানভা ভিডিও টিউটোরিয়াল, হ্যাঁ এটা আপনি ইউজ করতে পারেন। তো এরকম আপনি 500 লেটার বা এই যে এই জায়গায় লিমিট দেওয়া আছে। হ্যাঁ, তো লিমিট পর্যন্ত এই যেমন 500 লেটার একটি কিছু ট্যাগ ইউজ করতে পারবেন। তো এইভাবে আপনি যাচাই বাছাই করে দেখেন, একটি আপনি ভিডিও করলাম আর ছেড়ে দিলাম তাহলে কিন্তু হলো না। ভিডিও ছাড়তে হলে অবশ্যই ভিডিওর পিছনে সময় দিতে হবে, রিসার্চ করতে হবে। হ্যাঁ, দেন হলো যে আপনি ভিডিওটা ছাড়বেন, তাহলে আপনার ভিডিওটা হিট করবে এবং ভিউজ হবে। হ্যাঁ, ভিউয়ারদের কাছে পৌঁছানোর জন্য একটি ভিডিওর এসইও খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই এই যে এসইও করবেন, অবশ্যই সময় লাগিয়ে করবেন, 1-1.5-2 ঘন্টা ধৈর্য হারাবেন না, ধৈর্য ধরে বুঝে শুনে ধ্যান করবেন। হ্যাঁ, তারপর এই যে দেখেন, এগুলো করা হলে এই যে দেখেন অ্যাকশন এসইও, এখানে 50-এর ভিতরে আপনি 50 রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, এই জায়গায় আমার 10.6 আসছে, আপনি 50-এর ভিতরে 50 যেন হয়। হ্যাঁ,
অন্তপক্ষে 45 জনও হয়, হ্যাঁ 50 যদি না হয় 45-48 এরকম রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, তারপর ভালো একটা থাম্বনেল লাগাবেন। দেন হলো আপনারা সময় বুঝে কখন ভিডিও আপলোড দিলে মানুষ দেখবে, সময় বুঝে আপনি ভিডিওটা আপলোড করে দিবেন। তো এইভাবেই আপনি এসইও করার মাধ্যমে আপনি আপনার ভিডিও আপলোড করতে পারেন এবং অবশ্যই ভিউজ এবং সাবস্ক্রাইবার আপনার চ্যানেলের জন্য নিয়ে আসতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।